আবারও একটি চাকরির বিজ্ঞপ্তিতে তোমাদেরকে স্বাগত জানাই। ন্যাশনাল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট থেকে 26/12/2023 একটি নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে, যেখানে ডিরেক্ট তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে আবেদন করতে হবে। সেখানে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে বন্ধুরা 4 জানুয়ারি, অর্থাৎ আজকে থেকে অনলাইন প্রক্রিয়া শুরু হয়েছে এবং লাস্ট ডেট হলো 2 ফেব্রুয়ারি 2024। সেখানে যে টোটাল পোস্ট সংখ্যা রয়েছে সেটি হলো বন্ধুরা 2545, অর্থাৎ 2545টি পোস্ট রয়েছে এবং সেখানে ইউআরদের জন্য রয়েছে 1211টি পোস্ট এবং ওবিসিদের জন্য রয়েছে 592টি পোস্ট, এসসিদের জন্য 208টি এবং এসটিদের জন্য 152টি পোস্ট, ইডব্লিউএস এর জন্য 341টি এবং পিডব্লিউডির জন্য 41টি পোস্ট। দেখে নিচ্ছি ফুল ডিটেলস সেখানে কি বলা হয়েছে। প্রথম যে পোস্টটি রয়েছে সেটি হলো অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার। সেখানে 45টি পোস্ট রয়েছে এবং যে যোগ্যতা রয়েছে সেখানে গ্রাজুয়েট হলে তোমরা সেখানে আবেদন করে নিতে পারবে এবং সেখানে স্যালারি রয়েছে 44,900 থেকে 1,42,400 টাকা এবং গ্রেড পে রয়েছে 46,000 এবং তোমাদেরকে বলে রাখছি প্রত্যেককেই মাত্র 2 বছরের জন্য রিক্রুট করা হবে, তারপর পরবর্তী সময়ে তোমাদেরকে এক্সটেন্ড করা হবে। নেক্সট যে পোস্ট রয়েছে সেটি হলো সিনিয়র অ্যাসিস্ট্যান্ট, যেখানে পোস্ট সংখ্যা রয়েছে 243টি পোস্ট এবং গ্রাজুয়েট হলে তোমরা সেখানে আবেদন করে নিতে পারবে। পাশাপাশি তোমাদেরকে ইংলিশে টাইপিং স্পিড থাকতে হবে 35 পার মিনিট এবং সেখানে স্যালারি রয়েছে 35,400 টাকা থেকে 1,12,400 টাকা এবং গ্রেড পে রয়েছে 4200 টাকা। নেক্সট যে পোস্ট রয়েছে সেটি হলো আপার ডিভিশনাল ক্লার্ক, অর্থাৎ ইউডিসি। সেখানে 409টি পোস্ট রয়েছে এবং গ্রাজুয়েট হলে তোমরা সেখানে আবেদন করে নিতে পারবে। সেখানে স্যালারি রয়েছে 29,200 থেকে 92,300 টাকা এবং গ্রেড পে 2800 টাকা, গ্রুপ সি। তারপরে যে অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ আইটি ডিপার্টমেন্ট অ্যাসিস্ট্যান্ট, সেখানে 80টি ভ্যাকেন্সিস রয়েছে এবং গ্রাজুয়েট অথবা ডিপ্লোমা ইলেকট্রনিক্স কমিউনিকেশন, টেলিকমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি যে কোনো বিষয়ে গ্রাজুয়েট অথবা ডিপ্লোমা হলে তোমরা আইটিতে অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে পারবে এবং সেখানে স্যালারি রয়েছে 29,200 থেকে 93,300 টাকা এবং সেখানে 2800 টাকা গ্রেড পে রয়েছে, গ্রুপ সি। নেক্সট যে পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট, সেখানে 1050টি পোস্ট রয়েছে এবং সেখানে এসেনশিয়াল যে কোয়ালিফিকেশন 12 পাস হলে তোমরা সেখানে আবেদন করে নিতে পারবে। পাশাপাশি ইংলিশে 30 ওয়ার্ড পার মিনিটে টাইপ করতে হবে তোমাদেরকে এবং সেখানে স্যালারি রয়েছে 25,500 থেকে 81,100 টাকা এবং সেখানে গ্রেড পে রয়েছে 2400 টাকা, গ্রুপ সি। নেক্সট যেটা রয়েছে লোয়ার ডিভিশনাল ক্লার্কে পোস্ট রয়েছে 518টি এবং সেখানে 12 পাস হলে তোমরা সেখানে আবেদন করতে পারবে এবং মিনিটে 30 ওয়ার্ড পার মিনিট টাইপ করতে হবে তোমাদেরকে এবং স্যালারি রয়েছে 19,900 থেকে 63,200 এবং গ্রেড পে 1900 টাকা, গ্রুপ সি। নেক্সট যে পোস্টটি রয়েছে সেটি হলো এমটিএস, অর্থাৎ গ্রুপ ডি। সেখানে গ্রুপ ডি যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেখানে 200 পোস্ট রয়েছে। মাধ্যমিক পাস হলে তোমরা সেখানে আবেদন করতে পারবে এবং সেখানে 18,000 টাকা থেকে 56,900 টাকা স্যালারি রয়েছে, গ্রেড পে থাকছে 1800 টাকা। সেটি হলো কমপ্লিট ভ্যাকেন্সি ডিটেলস এবং নেক্সট দেখে নিচ্ছি কি রয়েছে বন্ধুরা। সেখানে এজ রিল্যাক্সেশন আমরা অবশ্যই পেয়ে যাবো এসসি এসটিরা 5 ইয়ার্স এবং ওবিসিরা 3 ইয়ার্স, পিডব্লিউডি 10 ইয়ার্স। আমরা সেটি ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে দেখে নেবে, এজ রিল্যাক্সেশন প্রত্যেকেই পেয়ে যাবে। তারপরে যে দেয়ার হল নো নেগেটিভ মার্কিং, অর্থাৎ তোমরা যে এক্সামটি দেবে এক্সামে তোমাদের কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। সেটা একটি গুড নিউজ বন্ধুরা তোমাদের জন্য। অনলাইনে আবেদন করার জন্য যে অ্যাপ্লিকেশন ফি রয়েছে প্রত্যেককে ওবিসি ক্যাটাগরি এবং জেনারেল ক্যাটাগরির লোক 500 টাকা এবং এসসি এসটি বা ওমেন ক্যাটাগরির জন্য
250 টাকা ফর্ম ফিল আপ চার্জ বন্ধুরা। তারপর দেখে নিচ্ছি সিলেবাস অফ এক্সামিনেশন। তোমাদের যে এক্সামিনেশনটা হবে সিলেবাসটা পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 চারটা টাইপে তোমাদেরকে ডেসক্রাইব করে দিয়ে দেওয়া হয়েছে। পার্ট 1 এ যে সিলেবাসটা সেটা হলো জেনারেল ইন্টেলিজেন্স, রিজনিং, কোয়ান্টিটেটিভ এবিলিটি, জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং কম্প্রিহেনশন, সেখানে 200 মার্ক। পার্ট 2 তে রয়েছে ডেসক্রিপটিভ, এসে রাইটিং এবং লেটার রাইটিং। তারপর রয়েছে পার্ট 3 তে কম্পিউটার নলেজ। তারপর হচ্ছে পার্ট 4 এ রয়েছে টাইপিং টেস্ট। সেটি হলো 4টা পার্ট। এখন দেখে নিচ্ছি কোন পোস্টের জন্য কতটা পার্টে এক্সাম হবে। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসার। অ্যাসিস্ট্যান্ট সেকশন অফিসারের জন্য তোমাদের পার্ট 1 এবং পার্ট 2 এক্সাম দিলে সেখানে তোমাদের কমপ্লিট। সিনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য শুধু পার্ট 1 এক্সাম। আপার ডিভিশন ক্লার্কের জন্য শুধু পার্ট 1 এক্সাম। অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ আইটি ডিপার্টমেন্টের জন্য পার্ট 1, পার্ট 3 দুটো এক্সাম দিতে হবে। তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট, সেটিও পার্ট 1, পার্ট 4 এক্সাম দিতে হবে। এবং লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য পার্ট 1, পার্ট 4 এবং মাধ্যমিক পর্যায়ে যেটা এমটিএস সেটা শুধু পার্ট 1 এক্সামটা দিলেই তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তো সেটি ছিল কম্পিটিটিভ নোটিফিকেশন, যেখানে আজকে থেকে তোমাদের অনলাইনে আবেদন শুরু হয়ে গিয়েছে মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট অর্থাৎ ন্যাশনাল হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট থেকে। তো তোমরা লাস্ট ডেট রয়েছে 2 ফেব্রুয়ারি, যথাসময়ে তোমরা আবেদনটি করে নেবে। যদি ভিডিওটি তোমাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ, ভালো থাকবে, সুস্থ থাকবে।